হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস। প্রিপোজিশন ব্যবহার করার সময় আমাদের কিছু কনফিউশন চলে আসে যে কোন প্রিপোজিশন ব্যবহার করাটা সঠিক হবে। তো তেমনই প্রিপোজিশন নিয়ে আজকের আলোচনা। আমাদের কনফিউশন দূর করার জন্য আমরা আজ আলোচনা করব বাই এবং উইদিন। সময়ের মধ্যে নির্দেশ করতে আমরা বাই এবং উইদিনের ব্যবহার করব। দুটোর ব্যবহারের ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে। তো আজকের আলোচনায় থাকছে ইউজ অফ প্রিপোজিশন বাই, উইদিন অ্যান্ড আনটিল। এছাড়াও আমরা আজ আনটিল নিয়েও আলোচনা করব এবং পুরো আলোচনাটাই হবে সময়ের নিরিখে, অর্থাৎ টাইম এর মধ্যে, অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশ করতে আমরা কখন বাই কখন উইদিনের ব্যবহার করব। এছাড়া আনটিলের ব্যবহারটা ঠিক কি সেটা আজ আমরা জানব। তো প্রথমে আমি নিয়মটা বলে দিচ্ছি, একেবারে নির্দিষ্ট করে তোমরা জেনে যাবে যে আমরা সময়ের মধ্যে নির্দেশ করতে কখন বাই ব্যবহার করব, উইদিন করব না, বা কখন উইদিন ব্যবহার করব, বাই ব্যবহার করব না। এক নম্বরে দেখো বাই এর ব্যবহার। এখানে আবারও বলে দিই, বাই প্রিপোজিশনটা শুধুমাত্র সময়ের মধ্যে নির্দেশ করতে আমরা কিন্তু আজ বাই এবং উইদিনের যে তুলনা সেটা আলোচনা করছি। কোন নির্দিষ্ট সময়, দিন, তারিখ, সাল এর মধ্যে নির্দেশ করতে বাই হয়। পয়েন্ট অফ টাইম, কোন তারিখের মধ্যে, কোন সময়ের মধ্যে, ধরো বিকেল 4টের মধ্যে, কোন দিনের মধ্যে, সোমবারের মধ্যে, কোন তারিখের মধ্যে, 15 তারিখের মধ্যে, কোন সালের মধ্যে, ধরো 2023 সালের মধ্যে। তো এবার দেখলে একটা নির্দিষ্ট পয়েন্ট অফ টাইম বলে দেওয়া হচ্ছে, ঠিক তার মধ্যে বা তার পূর্বে যখন তোমরা নির্দেশ করবে তখন তোমরা কিন্তু বাই এর ব্যবহার করবে। আরেকবার বলে দিই, এটা কিন্তু কোনো পিরিয়ড অফ টাইম নয়, এখানে কিন্তু পয়েন্ট অফ টাইম। কোনো একটা পয়েন্ট বলে দেওয়া হচ্ছে, তার পূর্বে, সেই সময়ে বা তার পূর্বে যদি তুমি কিছু করো তো সেক্ষেত্রে তুমি বাই এর প্রয়োগ করবে। কোন নির্দিষ্ট সময়, দিন, তারিখ, সালের মধ্যে নির্দেশ করতে বাই হয়। এটা হচ্ছে পয়েন্ট অফ টাইম। এবার আমরা এক্সাম্পল গুলোকে দেখে নিই। এক্সাম্পল গুলোকে দেখলে তোমাদের কিন্তু বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হি উইল অ্যারাইভ হিয়ার by Monday on before. He will arrive here by Monday. সে এখানে এসে পৌঁছবে সোমবারের মধ্যে। সে এখানে এসে পৌঁছবে সোমবারের মধ্যে। একটা জিনিস মনে রাখবে, সোমবারেও হতে পারে, তার পূর্বেও হতে পারে, অর্থাৎ সোমবার বা তার পূর্বে সে এখানে এসে পৌঁছবে। তো এখানে উইদিন কেন হবে না? কারণ এখানে আমি পয়েন্ট অফ টাইমের কথা বলছি, কোনো একটা দিনের কথা বলছি, সেই দিনের মধ্যে, সেই জন্য এখানটায় আমাদের বাই এর প্রয়োগ করতে হবে। অন মানডে বা বিফোর মানডে, অন বিফোর দিয়েছি এই জন্যই যে সোমবারেই আসতে পারে বা সোমবারের পূর্বেও আসতে পারে। তো বাই কেন ব্যবহার করলাম আবারও বলে দিচ্ছি, পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময়কে বলছি। আই কান্ট ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM. আমি 5টার মধ্যে কাজটা শেষ করতে পারবো না। 5টায় বা 5টার মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো না। এখানটা দেখো অ্যাট অর বিফোর, এখানে যেহেতু টাইম রয়েছে সেই জন্য আমি অ্যাট দিলাম, এর আগে দিন ছিল সেই জন্য অন দিয়েছিলাম, অ্যাট অর বিফোর, অর্থাৎ 5টায় আমি কাজটা শেষ করতে পারবো না বা 5টার মধ্যে আমি কাজটা শেষ করতে পারবো না। এখানে বাই দিয়ে যে পয়েন্ট অফ টাইমের পূর্বে নির্দেশ করা হচ্ছে, এটা কখনোই কিন্তু সে পয়েন্ট অফ টাইমকে ছাড়িয়ে যায় না। পরবর্তী এক্সাম্পলটা দেখি, আওয়ার রেজাল্ট উইল বি পাবলিশড বাই 20th January. আমাদের রেজাল্ট, আমাদের ফলাফল প্রকাশিত হবে 20 জানুয়ারির মধ্যে। এখানটাও দেখো একটা তারিখের উল্লেখ রয়েছে। তারিখের উল্লেখ থাকলে তোমরা পয়েন্ট অফ টাইম পেয়ে যাচ্ছ, তো বাই এর ব্যবহার করবে। যদি এখানে শুধু বলতাম জানুয়ারি, আওয়ার রেজাল্ট উইল বি পাবলিশড বাই জানুয়ারি, এক্ষেত্রে কিন্তু মাসের নামের উল্লেখ পাচ্ছ বাই জানুয়ারি, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের বাই থাকে, অর্থাৎ জানুয়ারি মাসে বা জানুয়ারি মাসের মধ্যে আমাদের রেজাল্ট প্রকাশিত হবে। আর একটা এক্সাম্পল দেখছি, she will be graduated by 2023. সে গ্র্যাজুয়েট হবে, স্নাতক হবে 2023 সালের মধ্যে, 2023 সালে বা 2023 সালের মধ্যে। তো এক্ষেত্রে দেখো পয়েন্ট অফ টাইম আমরা পেয়ে যাচ্ছি 2023 সাল। তো একটা নির্দিষ্ট সালের কথা বলা হচ্ছে। তো সময়, দিন, মাস, সাল ইত্যাদি এরকম পয়েন্ট অফ টাইম যখনই উল্লেখ করা থাকবে, তার মধ্যে বা পূর্বে কোনো ঘটনাবলী শেষ হয়ে যাওয়ার কথা উল্লেখ করতে আমাদের কিন্তু বাই এর প্রয়োগ করতে হচ্ছে। এখানে দেখো ইন অর বিফোর, এখানে সাল রয়েছে তাই ইন এর প্রয়োগ করলাম,
অর্থাৎ 2023 তে হবে বা তার পূর্বেই হয়ে যাবে। তো তোমরা বাই এর ব্যবহারটা দেখলে যে বাই দিয়ে যখন সময়ের মধ্যে নির্দেশ করতে হবে তখন কিন্তু পয়েন্ট অফ টাইম যদি না থাকে তোমরা বাই এর ব্যবহার করতে পারবে না, আর পয়েন্ট অফ টাইম থাকলে বাই এরই ব্যবহার করতে হবে, তোমরা উইদিন এর ব্যবহার করতে পারবে না। এবার আসছি পরবর্তী পার্টে, উইদিন। এতক্ষণ পেলাম পয়েন্ট অফ টাইম, কোনো নির্দিষ্ট সাল, তারিখ, দিন ইত্যাদি থাকলে, সময় থাকলে তুমি পয়েন্ট অফ টাইমের জন্য বাই এর ব্যবহার করবে। কিন্তু এবার কোনো নির্দিষ্ট সময়কাল, সময়কাল হচ্ছে একটা স্প্যান, একটা পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইমের যদি উল্লেখ করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের উইদিন এর প্রয়োগ করতে হবে। কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে নির্দেশ করতে উইদিন হয়। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। 1 মাস, 5 বছর, 5 মিনিট, 2 ঘন্টা। এখানে 2 ঘন্টা কিন্তু কোনো পয়েন্ট অফ টাইম নেই, 2 ঘন্টা একটা নির্দিষ্ট সময়, 5 মাস। তো এরকম যখন একটা পিরিয়ড অফ টাইমের উল্লেখ করা হবে তখন কিন্তু তার মধ্যে কোনো কাজ শেষ করার উল্লেখ করতে হলে তোমাকে উইদিন বলতে হবে। দেখো এক্সাম্পল গুলো, আই উইল বি ব্যাক, আই উইল বি ব্যাক। এখানে আই উইল বি ব্যাক বা আই শ্যাল বি ব্যাক। আই উইল বি ব্যাক উইদিন 5 মিনিটস, আমি 5 মিনিটের মধ্যেই ফিরে আসবো। এখানে উইদিন কেন দিলাম? 5 মিনিটের একটা পিরিয়ডের উল্লেখ করা হয়েছে, অর্থাৎ এখন থেকে 5 মিনিট শেষ হওয়ার মধ্যেই আমি কিন্তু ফিরে আসবো। 1 আওয়ার, আই উইল বি ব্যাক উইদিন 1 আওয়ার, আমি 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। 1 ঘন্টা একটা পিরিয়ড অফ টাইম, এর মধ্যেই, এখন থেকে 1 ঘন্টা এই সময়ের মধ্যেই আমি ফিরে আসবো। 2 উইকস, একই রকম ভাবে আই উইল বি ব্যাক উইদিন 2 উইকস, আমি 2 সপ্তাহের মধ্যেই ফিরে আসবো। I will be back within 3 months, 3 মাসের মধ্যেই আমি ফিরে আসবো। 1 year, আমি 1 বছরের মধ্যেই ফিরে আসবো। এখানে তোমরা খেয়াল করে দেখো, মিনিট, আওয়ার, উইক, মান্থ, ইয়ার, যাই হোক না কেন যখনই তোমাদের একটা বড় স্প্যান অফ টাইম, পিরিয়ড অফ টাইমের উল্লেখ করা থাকবে সেক্ষেত্রে তোমরা কিন্তু উইদিন এর ব্যবহার করবে। সেক্ষেত্রে বাই 5 উইকস, বাই 1 ইয়ার বলবে না। I will be back by 1 minute, I will be back by 5 minutes এরকম বলবে না। I'll be back within 5 minutes. এটা correct. He did not come here within past few weeks. He did not come here within past few weeks. সে গত কিছু সপ্তাহ এখানে আসেনি। He didn't come here within past few weeks. সে গত কিছু সপ্তাহ এখানে আসেনি। তো এখানে গত কিছু সপ্তাহ একটা পিরিয়ড অফ টাইম, সেই সময়টা সে এখানে আসে। He did not come here within past few weeks. I shall start speaking English within 3 months. আমি 3 মাসের মধ্যে, অর্থাৎ আজ থেকে 3 মাস পর্যন্ত, 3 মাসের মধ্যে আমি ইংরেজি বলা শুরু করব। He received a call within 24 hours. He received a call within 24 hours. সে 24 ঘন্টার মধ্যে একটা কল পেয়েছিল বা ফোন পেয়েছিল। Within 24 hours, 24 hours একটা পিরিয়ড অফ টাইম, একটা স্প্যান অফ টাইম, একটা সময়কাল, সেই জন্য এখানটায় আমরা উইদিন এর প্রয়োগ করলাম। তো আমরা এখানটায় বাইরের ব্যবহার দেখলাম, পয়েন্ট অফ টাইম, কোন নির্দিষ্ট সময়, তারিখ, দিন, বছর, মাস এগুলোর যদি উল্লেখ থাকে তখন আমরা বাইরের ব্যবহার করব। পিরিয়ড অফ টাইম 5 মিনিট, 10 মিনিট, 1 দিন, 5 দিন, 10 দিন ইত্যাদি যদি ব্যবহার করে, 5 মাস, 6 মাস, তো সেক্ষেত্রে আমরা উইদিন এর ব্যবহার করব। এই দুটোর মধ্যে, বাই এবং উইদিনের মধ্যে একটা মিল আছে, যে আমরা ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু কাজটা আমাদের শেষ হয়ে যাবে। সেটা 5 তারিখের মধ্যেই শেষ হয়ে যাক আর 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাক। 5 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে তো বাই, আর 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে তো উইদিন। কিন্তু এবার আমরা আসছি টিল আনটিল। টিল আনটিল হচ্ছে আমি যে সময়টা বলবো, পয়েন্ট অফ টাইম, ততক্ষণ পর্যন্ত কাজটা চলতে থাকবে। এবার টিল বা আনটিল দুটোর অর্থ কিন্তু একইভাবে ব্যবহার হয়। পর্যন্ত, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজের চলতে থাকা নির্দেশ করতেই কিন্তু আমরা এই টিল বা আনটিলের ব্যবহার করি। এক্ষেত্রে ওই সময় পর্যন্ত কাজটা চলতে থাকা, কিন্তু এই উপরে যে দুটো পয়েন্ট ছিল বাই আর উইদিন, সেখানে ওই সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাওয়া। এবার দেখো টিল আনটিল মানে পর্যন্ত, কোনো কাজ চলতে থাকা নির্দেশ করে। এবার আমরা, এটাও কিন্তু পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম আমি একটু লিখে দিই। এটা পয়েন্ট অফ টাইম। I shall read till বা until 11 PM. আমি রাত 11টা পর্যন্ত পড়ব, অর্থাৎ আমার পড়া কাজটা চলতে থাকবে রাত 11টা পর্যন্ত।
আর এখানটায় কি ছিল যে ওই সময়ের মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। এখানে শেষ হবে কিনা সেটার কোনো গুরুত্ব নেই, ওই কাজটা ওই সময় পর্যন্ত চলতে থাকবে সেটারই গুরুত্ব, কতক্ষণ চলতে থাকবে। হি স্লেপ্ট টিল বা আনটিল মর্নিং। হি স্লেপ্ট টিল অর আনটিল মর্নিং, সে সকাল পর্যন্ত ঘুমিয়েছিল, অর্থাৎ তার ঘুম কন্টিনিউ করেছিল সকাল পর্যন্ত। দে আর হিয়ার টিল আনটিল জানুয়ারি, তারা জানুয়ারি পর্যন্ত এখানে আছে। সেন্টেন্সটা কিন্তু ফিউচারকে নির্দেশ করছে, ফিউচার টেন্সকে নির্দেশ করছে, কিন্তু সেন্টেন্স প্যাটার্ন যেটা প্রেজেন্ট ইনডেফিনিট। দে আর হিয়ার টিল অর আনটিল জানুয়ারি, তারা জানুয়ারি পর্যন্ত এখানে আছে। শি স্টাডিড হিয়ার টিল অর আনটিল 2021, সে এখানে পড়াশোনা করেছিল 2021 সাল পর্যন্ত, অর্থাৎ তার পড়াশোনাটা চলেছিল এই নির্দিষ্ট সময় 2021 সাল পর্যন্ত। তো আজকের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যেটা, যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাইয়ের ব্যবহার কখন করব আর উইদিনের ব্যবহার কখন করব। আরো একবার বলে দিই, নির্দিষ্ট পয়েন্ট অফ টাইমে যখন উল্লেখ থাকবে, অর্থাৎ সময়, দিন, তারিখ, সাল ইত্যাদি, তো সেক্ষেত্রে তার পূর্বে যদি নির্দেশ করতে হয় তো সেক্ষেত্রে আমরা বাইয়ের প্রয়োগ করব। যদি পিরিয়ড অফ টাইমের উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা উইদিনের প্রয়োগ করব। আর টিল বা আনটিল একটু ভিন্ন ধরনের, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিছু চলতে থাকা নির্দেশে আমরা টিল বা আনটিলের ব্যবহার করব। তো আজকে আমরা সময় নির্দেশক তিনটে প্রিপোজিশনের ডাউট ক্লিয়ার করলাম। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবে, সেগুলো ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ লাইক দ্য ভিডিও,